উনি কলেজের ছাত্র, বলেছেন যে আমি কলেজে থাকি, নামাজের সময় হলে নামাজ পড়তে যাই, কিন্তু আমার কাছে টুপি থাকে না। তো আসলে টুপি ছাড়া নামাজ পড়তে গেলে কি আমার নামাজ হবে কিনা? ধন্যবাদ। আমরা ইবাদত বন্দেগীর স্পিরিচুয়ালিটি আত্মিক বিষয় না দেখে আনুষ্ঠানিকতা অনেক বেশি গুরুত্ব দিই, অথচ কোরআন কারিমে আনুষ্ঠানিকতার খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিস শরীফে আনুষ্ঠানিকতা এসেছে, সেখানে অনেক ঢিল দেওয়া হয়েছে, আন্তরিকতা মনোযোগটাই বেশি বলা হয়েছে। টুপি মুসলমানদের একটা পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, কিন্তু সালাতের জন্য টুপি পরতে হবে এর কোনো নির্দেশ নেই। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে যেতে সৌন্দর্য লাও। কাজে টুপি পরবো, আমরা পাগড়ি পরবো, জামা সুন্দর পরবো, এটা ভালো, কিন্তু টুপি না পরলে সালাত হবে না, সালাতের কোনো দোষ হবে, এটা সুন্নাহর আলোকে প্রমাণ করা কঠিন। ফোকাহারা কেউ কেউ বলেছেন এতে মাকরু হবে বা ইত্যাদি, এটা অনেক পরের ফকিহদের কথা। তবে এর চেয়েও বড় গুরুত্বপূর্ণ কথা, আমরা যেটা অন্যায় করি সেটা হলো কেউ সালাত আদায় না করলে তাকে কিচ্ছু বলি না। একটা যুবক সালাতে যায় না, তার সাথে আমি দেখছি যার মসজিদের সামনে গল্প করছে, কোনো বিরক্তি প্রকাশ করি না। আর একজন যুবক মসজিদে ঢুকে সালাত আদায় করেছে, হয়তো টুপি নেই, তার প্রতি আমরা বিরক্তি প্রকাশ করি। এর অর্থ আমরা মুখে অথবা কার্যত প্রমাণ করছি সালাত একটা নফল কাজ, করলে ভালো করে করো, নইলে না করলে কোনো সমস্যা নেই। আর এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক। তার জন্য ফরজ সালাত আদায় করা, মসজিদে যাওয়া এটা জরুরি। টুপিটা দরকার, না হলে তার সালাতের ক্ষতি হচ্ছে না। আমরা তাকে বলতে পারতাম যে তুমি যুবক, নামাজে এসেছো, তোমাকে ধন্যবাদ, তুমি একটা টুপি কেনো, অথবা তোমাকে একটা টুপি হাদিয়া দেবো, এটা বলতে পারতাম। তারাবি নামাজ পড়লে কি কেউ তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে? তারাবি পড়লেও আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সন্ধ্যারাতে তারাবি পড়েছেন মানে এই না যে আপনি আর ভোররাতে তাহাজ্জুদ পড়তে পারবেন না। অবশ্যই ভোররাতে উঠে তাহাজ্জুদ পড়ার সুযোগ থাকছে। আমার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে, প্রথম বিয়ের একটি পুত্র সন্তান আছে, দ্বিতীয় স্বামীর ঘরে একটি সন্তান আছে। আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পেয়েছি তা দুই ঘরের সন্তানের মধ্যে কীভাবে বন্টন করব? অনুপাত কীরকম হবে? দুই ঘরের সন্তানই কিন্তু আপনার সন্তান, সেই হিসাবে আপনার মৃত্যুর পর আপনার সন্তান হিসাবে তাদের সমান হারে তাদের সম্পদে তারা ভাগ পাবে। বাবার সম্পদে যেরকম ভাগ পায়, মায়ের সম্পদে ঠিক একই হারে ভাগ পাবে, এবং তারা উভয় ঘরের সন্তান, অর্থাৎ উভয় স্বামীর সন্তান হওয়ার কারণে আপনার তাদের সমান হারে পাবে, এবং এক্ষেত্রে কোনো তারতম্য হবে না যে আপনার আগের স্বামীর বা বর্তমান স্বামীর। তারা সবাই আপনার সন্তান, সেই হিসাবে পরিপূর্ণই আপনার কাছ থেকে তারা হক পাবে। ছোটবেলায় আমার চোখে সূচ লেগে চোখে সমস্যা হয়, তখন আমার মা মানত করেন আমার চোখ ভালো হলে তিনি আর স্বর্ণ ব্যবহার করবেন না। আমার চোখে এমন কিছু সমস্যা আছে, এখনও কিছু সমস্যা আছে, আমার মাকে স্বর্ণ ব্যবহার করতে পাবেন? আপনার চোখের সমস্যা থাকুক কিংবা না থাকুক, আপনার মা স্বর্ণ ব্যবহার করতে পারবেন। এটি আমাদের সমাজের নিজেদের বানানো মন গড়া বিষয়, যে আমরা অনেক সময় এরকম মানত করি যে আমার এই কাজটা হলো আমি এটা করবো না। কোনো বৈধ জিনিসকে নিজের জন্য অবৈধ করা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি কেন হারাম করতে চান? এই জন্য আপনার মা স্বর্ণ পরবেন। তার এই যে বলেছেন যে চোখ ভালো হলে আমি আর স্বর্ণ পরবো না, এইটা বলাতে তার জন্য স্বর্ণ পরাটা কোনো নিষিদ্ধ বা হারাম হয়ে যাবে না, এবং স্বর্ণ পড়লে যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা সেরকমও না।